শীত প্রায় শেষ, কিন্তু শীতের কিছু সবজি এখনও আমাদের প্রত্যেকেরই ফ্রিজে কিছু কিছু পড়ে আছে। তাই চলুন না আজকে আমরা বানিয়ে ফেলি শীতের এই ফ্রিজে থাকা সবজি দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি। এটা এত সুন্দর খেতে হবে যে আপনার রুটি, লুচি, পরোটা, ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটা বানানোও খুব সোজা, আর শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা যদি না খেয়ে নেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের আফসোস থাকবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করবেন। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে একটু বড় বড় সাইজে করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, এই মিনিট 2 নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 3খানা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আর গরম জলে মিনিট 2 ভাপিয়ে নিয়েছিলাম। নিয়ে আবার এই সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা বেশি ঝাল ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্যে লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। অনবরত নাড়ছি, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 6খানা মতো শিম কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1খানা বড় সাইজের বিটটাকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে একটা গাজরকেও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। বিট, গাজর, শিম সব শীতের সবজি, এগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1খানা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম একটা ফুলকপির অর্ধেকটা একটু কেটে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1খানা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1/2 বাটি মতো কড়াইশুঁটি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। শীতের এই সবজিটা খুবই ভালো লাগে খেতে, আর এটা যথেষ্ট স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি আমি অল্প তেল মশলা দিয়ে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের নিজের পছন্দ মতো দেবেন, তবে এই রান্নাটা খুব একটা ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন সবজিটা দেখেই মনে হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুটা তো একটু আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম, আর বাকি সবজিগুলো 10 মিনিটের মধ্যেই কিন্তু বেশ নরম হয়ে গেছে। তবে একবারে গলে গেলে ভালো লাগবে না, একটু গোটা গোটাই খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গুড়ের পাউডার। আপনাদের যদি গুড়ের পাউডার না থাকে তাহলে আপনারা চিনি দিতে পারেন, একটু চিনি দিলে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, আর হাতে ডলে একটুখানি কসুরি মেথি, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ। শীতের শেষে এই সবজিটা একবার বাড়িতে বানিয়ে নিন, বানানোও খুব সোজা, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ লাগে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই রেখেছি। বন্ধুরা, যারা এই রেসিপিটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে, তাদেরকে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বলবো পেজটাকে ফলো করতে রিকোয়েস্ট করব। দেখুন কি কালারফুল সবজিটা, দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগবে। রুটি, পরোটা, লুচির সাথে ভালো লাগবে খেতে। আপনারা এটা বাড়িতে রান্না করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এটা ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি, এত কালারফুল যে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আমি আজকে পরোটা করেছি, পরোটার সাথে আমি এটা খাবো। কি সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। আপনার সবাই ভালো থাকুন এই কামনা করেই শেষ করছি।